ও দ্বিতীয় বাহাদুর শাহ জাফর, তার আমলে বাবু পৌঁছে গেছে। নমস্কার বন্ধুরা, প্রতিমার আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি ডিনার করতে একটি রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা আউধ। আমার বাড়ির খুব কাছে একটি আউধের আউটলেট রয়েছে। গীতাঞ্জলি মেট্রো স্টেশন থেকে পায়ে হেঁটে ৩-৪ মিনিট। আর যদি টালিগঞ্জ থেকে আসতে চাও তাহলে যে কোনো অটোতে উঠে আউধ বললেই তোমাকে একেবারে সামনেই নামিয়ে দেবে রেস্টুরেন্টের। আর এটা টালিগঞ্জ থেকে আসতে গেলে বাহাতে পড়বে। যদি গড়িয়ার দিক থেকে আসো তাহলে রুট চেঞ্জ করে তোমাকে অপোজিটে যেতে হবে। তা আমরা আজকে চলে এসেছি আউধে। এখানে দেখো বাবু দাঁড়িয়ে আছে সামনে, আর আমরা অপেক্ষা করছি বাবুর বাবার জন্য। বাবুর বাবা গেছে কার পার্ক করতে। এই রেস্টুরেন্টের পাশেই একটা বিশাল রাস্তা আছে, যেখানে তুমি নিশ্চিন্তে কার পার্ক করে এখানে লাঞ্চ বা ডিনার যে কোনো একটা করতে যেতে পারো। আমরা ঢুকে পড়লাম ভেতরে। বাহ, ভেতরটা ঢুকেই মনে হচ্ছে মুঘল আমলের কোনো একটা দরবারে পৌঁছে গেছি। বড় বড় ঝাড় লণ্ঠন লাগানো, একটা হালকা ডিম লাইট যেটাতে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করছে, দেখে মনে হচ্ছে সেই মুঘল আমলেতে আমরা পৌঁছে গেছি। ভেতরটা খুব সুন্দর করে সাজানো, যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর ওই যে দূরে যে দুজনের ছবি দেখছো, তারা হচ্ছে এই হোটেলের ওনার। একজন হলেন শিলাদিত্য আর একজন হলেন বাপ্পাদিত্য। ওনারা 2013-তে আউধের এই চেইনটাকে শুরু করেন এবং 1590 লেখার কারণ ওনারা ওই পিরিয়ডের যে ডাইনিং এক্সপিরিয়েন্স সেটা আমাদেরকে দিতে চান। আর সেই কারণেই তারা এই রেস্টুরেন্ট বানিয়েছেন। আর সবচেয়ে অবাক করা কাণ্ড হলো আমি জানতে পারলাম চাউমিনও নাকি এনাদেরই আউটলেট। আজকে আমরা চলে এসেছি নাকতলা আইতে, আর আজকে আমরা এখানে ডিনার করব। আর তোমরা সঙ্গে থাকো, আমি বলবো যে এখানের ফুড কোয়ালিটি কেমন। এটা একেবারেই আমার বাড়ির পাশে নাকতলাতে। আজকে উইথ ফ্যামিলি আমি চলে এসেছি আয়োজে। বাবু আর তার বাবা মেনু কার্ড দেখছে। ওরাই ডিসাইড করবে যে আজকে আমরা কি খাবো। আমি ততক্ষণ তোমাদের একটু ওপরটা ঘুরিয়ে দেখাই। দেখো ওপরে কত সুন্দর একটা ঝাড়বাতি দেওয়া রয়েছে। এবারে আমরা ডিসাইড করে নিয়েছি যে কি কি খাবার আমরা অর্ডার করব। আর অর্ডার করার 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু আমাদেরকে ওরা খাবার সার্ভ করে দিয়েছে। এগুলো একটা ওই হারিজাল খাবারটা করে দিচ্ছে আর একটা অন্য একটা খাবার করে দিচ্ছে। আমরা প্রথমে ট্রাই করেছিলাম মাটন গালাউটি কাবাব। এটা 4 পিস, তার প্রাইস ছিল 455। মাটনকে কিমা করে তার সঙ্গে ডাল দিয়ে এই কাবাবটা তৈরি করা হয়েছে। বেশ ভালোই টেস্ট ছিল, মুখে দিলেই কিন্তু একেবারে মেল্ট হয়ে যাচ্ছিল। যারা অবশ্য একটু শক্ত ধরনের খাবার পছন্দ করেন তাদের এটা নাও পছন্দ হতে পারে। আর নিয়েছিলাম লখনৌ পরোটা। এই লখনৌ পরোটার দাম ছিল 75 রুপিস। আর এটা সেই পাতলা রুমালি রুটি আছে না, ওই টাইপের পাতলা, আর মুখে দিলেই একেবারে মেল্ট হয়ে যাচ্ছিল। এখানে ছিল 3 রকমের চাটনি, একটা ম্যাঙ্গো চাটনি, একটা ছিল রায়তা, আর একটা হচ্ছে গ্রিন চাটনি। চাটনিগুলোর টেস্ট কিন্তু বেশ ভালো ছিল। বাবু এবার কাবাবটা ট্রাই করছে, খেয়ে বলবে কেমন টেস্টটা। কেমন? ভালো, বেশ নরম। আচ্ছা,
পরোটা দিয়ে খাবার জন্য আমরা শাহি ডালও অর্ডার করেছিলাম, যার প্রাইস ছিল 275। অনেকে কাবাব দিয়েও পরোটা খায়, তবে আমি ডাল কাবাব দুটো দিয়েই খেয়েছিলাম। আর যার টেস্ট ছিল জাস্ট ওয়াও, খুবই ভালো ছিল খেতে। এরপর নিয়ে নিয়েছিলাম বাবুর পছন্দের মুর্গ হরিশা রেশমি কাবাব, যার 4 পিস ছিল 325, সাইজ মোটামুটি আর স্বাদ ছিল খুব ভালো। এরপর মেন কোর্সে আমরা নিয়েছিলাম মাটন আউধি হান্ডি বিরিয়ানি, যেটা দুজনের জন্য সাফিসিয়েন্ট। প্রাইস ছিল 575। আর এটা হচ্ছে স্যালাড, গ্রিন স্যালাড 110। বিরিয়ানিটা যা পরিমাণ দিয়েছিল তাতে আমরা 3 জন খেয়েও আবার কিছুটা বাড়িতে পার্সেল করে নিয়ে এসেছিলাম। বিরিয়ানিতে ছিল 2 পিস মাটন এবং 2টো এগ, যা আমাদের 3 জনের জন্য সাফিসিয়েন্ট ছিল। আর বিরিয়ানিটা এত ভালো বানিয়েছিল যে খাবারের পরে আমাদের কোনো রকমের অসুবিধা হয়নি। এখানে হাত ধোয়ার জন্য দিয়েছিল বাটিতে লেমন ওয়াটার, যেটা দিয়ে আমরা টেবিলে বসেই হাত ধুয়ে নিয়েছি। তারপরে ডেজার্টে আমরা অর্ডার করেছিলাম কুলপি, এটার স্বাদ ছিল মোটামুটি। এখানে কিন্তু নিচতলা এবং ওপরতলা দুটোতেই সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, তোমরা দু জায়গাতেই বসে খেতে পারো। আমরা নিচে বসে খেয়েছিলাম, আর অকেশনালি এখানে বেশ ভিড় হয়, বাকি দিনগুলো ফাঁকা ফাঁকাই থাকে। আয়ুধের আমাদের ওয়েস্ট বেঙ্গলে এরকম 13টা আউটলেট আছে, আর এদের খাবার এত ভালো যে খাওয়ার পরে কিন্তু কোনো রকম শরীর খারাপ হবে না। যারা রেস্টুরেন্টে না এসে বাড়ি বসে খাবার খেতে চাও, তারা কিন্তু সুইগির মাধ্যমে অর্ডার করে খাবার নিতে পারো। কারা কারা আয়ুধে ট্রাই করেছো খাবার অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আজকে আসি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।